মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা এটা এই রাস্তাটা চলে গেছে বামনগোলা ব্রিজের নিচ দিয়ে ডাকাতপুকুর। এটা হচ্ছে মোড়, এটা চলে গেছে বামনগোলা থানা এদিকে, আর বামনগোলা মেন রোড এদিকে। তো যাবো আমরা একটা সাইডে যেখানে গোবিন্দা টিএমটির কাজ চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন চলে এসেছি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থানায়। তো বামনগোলা থানার জায়গাটার নাম হচ্ছে ডাকাতপুকুর। এই ডাকাতপুকুরে এখানে দেখছি একটা সাইডের কাজ চলছে, সেখানে গোবিন্দা টিএমটি দিয়ে কাজ চলছে। এখানকার যিনি মিস্ত্রিবাবু আছে তার কাছ থেকে আমি জেনে নেব রডটা কেমন, কারণ মিস্ত্রিবাবুরা সবসময় রডের কাজ করে, সবসময় বাড়ির দেখাশোনার কাজ কিন্তু মিস্ত্রিবাবুরাই করে। তো ওনারা নিজের হাতে কাজটি করে এবং তার মুখে আমি শুনে নেব যে রডটা কেমন, রডটা আগেও কাজ করেছে কিনা এবং রডটা এখন কাজ করে কি অনুভূতি হচ্ছে, এটা আমরা জেনে নেব। নমস্কার। হ্যাঁ, আমার নাম রবীন মাহাতো, আমার বাড়ি হচ্ছে ডাকাতপুকুরেই। কাজ চলছে। এবার কাজ তো আমি 4-5 বছর থেকে করছি। ব্যাপার হচ্ছে যে অন্য রড দিয়ে কাজ করতাম, আর অন্য রড দিয়ে। এবার গোবিন্দা কোম্পানিটা মোটামুটি এই 4-5 মাস থেকে আমি যে ব্যবহার করছি, তাতে দেখছি যে রডটা এমনিতেই মানে অন্য রডের চেয়ে একটু ভালো, বা দামের দিক দিয়েও অনেক সুবিধা। আবার অনেক মালিক হয়তো জানে না যে রডটা কাজ কিভাবে মানে করলে পরে কোন রড দিয়ে ভালো হবে। সেটা যেহেতু আমরা নিজের হাতে কাজ করছি, আমরা বুঝতে পারছি যে রডটা খুব ভালো রড, বা দামের দিক দিয়েও খুব একটা মানে বেশি না, অন্য রডের চেয়ে একটু কমের দিক থেকেই আছে। তাছাড়া এমনি সব কিছুই কোয়ালিটিও ভালো, যেমন টাটার গায়ে যেমন মানে রডের যে একটা থাকে, নাম্বার থাকে, টাটার গায়ে যে রডের নাম্বারটা থাকে সেটা ওই গোবিন্দা কোম্পানির রডেও সে নাম্বারটা লেখা রয়েছে। হ্যাঁ, জামশেদপুর। তারপরে হচ্ছে যে রডের কোয়ালিটিও ভালো, কাজ অনেকজনাই করছে, বা আমি নিজের হাতে 4-5টা সাইডে কাজ করছি, বা নিজেও মানে লোক দিয়ে কাজ করাচ্ছি, তাতে কোনো কমপ্লেন পাইনি। বা দেখা গেল কেউ যদিও হয়তো থাকে মানে করে থাকে, তাহলে হয়তো তারাও বুঝবে যে রডটা কীরকম ধরনের কাজ মানে করছে, বা কীরকম জিনিসটা আছে, মজবুত হচ্ছে, বা ছাদ ঢালাইয়ের পরে কোনো কমপ্লেন আছে নাকি, সেটা তো আমি পাইনি। এবার কেউ যদি পেয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন, বা আরও এরকম মালিকদেরকেও মানে বলবেন যে এই রড দিয়ে কাজ করান, রডটা ভালো। বা এদিক দিয়ে দেখতে হবে যে মানে মালিকদেরকে না বললে তো মালিকরা চিনবে না, বা মালিকরা তো জানবে যে রড আর রড। এবার লোকে হয়তো বলবে যে এই রডটা ভালো ছিল, ওই রডটা ভালো ছিল, কিন্তু কাজ তো আমরা করছি, আমরা ভালো মন্দটা আমরাই বলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ জানাই রবিনবাবুকে। আজকে রবিনবাবু আমাদের রড সম্বন্ধে কিছু বললো, কারণ তিনি নিজে হাতে কাজটি করেছে। আর আজকের সাইটটা দেখে খুব ভালো লাগলো। ডাকাতপুকুর পার করে এখানে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে দৌগাছি। ডাকাতপুকুর নামটা একটু মনে রাখার মতো, নামটা ডাকাতপুকুর নামটা কেন যে হয়েছে সেটা বলতে পারি না, আর এখানকার বাসিন্দাদের কাছ থেকেও জানিনি। যাই হোক, অন্য সময় জেনে নেব। এখানকার অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইদিকে উঁচু, এদিকে সব ধান চাষ হয়েছে, আর এই সাইডটা একটু নিচু। এদিকে কিন্তু বন্যার জলে একদম পুরো ভেসে গেছে। এখানে যত চাষবাস, হয়তো এদিকে চাষ হয়নি, কারণ প্রতি বছর সবাই জানে যে বন্যাতে চাষ হবে না, খালি ধান বোনাটা নষ্ট হয়ে যাবে। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন না, কিন্তু খালি চোখে আমি ঠিক বুঝতে পারছি। এখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরত্ব, প্রায় 1 কিলোমিটার প্লাস হবে, পুরো জল একদম ওই সাইডগুলো, একদম ওইদিকে দেখা যাচ্ছে সমুদ্রের মতো পুরো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে বামনগোলা ব্রিজের অবস্থা দেখো, পুরো বন্যায়। এখনই ভয় লাগছে, তবুও তো জল কমেছে। দুদিন আগে আরও বেশি জল ছিল গাইস। তো আমরা রাস্তার এপারে চলে যাব, দেখা যাক। এই দেখো বন্ধুরা, এইদিকে আরও বেহাল অবস্থা, পুরো জল হয়ে গেছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল। বাপরে, গাড়ি যাচ্ছে তো ব্রিজ এমনভাবে কাঁপছে, ভয় লেগে যাচ্ছে। এইদিকে মাছ ধরছে। গাজল থেকে বামনগোলা যেতে প্রথমের যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজ। এখানে কিন্তু বন্যাও এইদিকেও ভালো বোঝা যাচ্ছে। এখানে আসলে মাছ ধরাটা দেখা যাবে। এই ব্রিজটা হচ্ছে পার্কিংয়ের ঠিক আগের ব্রিজটা। হ্যাঁ, এই যে মাছ ধরছে এখানে।
ওই দাদাও মাছ ধরছে। তো জলটা যাচ্ছে এইদিকে যাচ্ছে জল। এখন এটা নামাবে, আমরা একটু এই সাইডে চলে যাব রাস্তার। জলটা এদিক থেকে আসছে, জলের স্রোত। মিডিলে বাড়ি আছে, বাড়ির বাসিন্দারা খুব কষ্টে আছে। হ্যাঁ, এদিকেও বাড়ি আর এইদিকেও বাড়ি। হঠাৎ করে আগমপুরের কাছে আস্তে আস্তে দেখি ওডোমিটার আর কাজ করছে না। তাই এখানে মেকারের দোকানে এই ওডোমিটারটা কাজের জন্য লাগিয়ে দিলাম, গাড়িটা ঠিক হচ্ছে। দিনের শুরুতেই শুরু হলো এই বেহাল অবস্থা। জানি না দিনটা আশা করি ভালোই যাবে।